আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিওমেট্রির আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 12.2 এর 4, 5, 6 নম্বর অঙ্কের সমাধান। এখানে 4 থেকে 6 পর্যন্ত অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে একটি একটি করে আমরা সমাধান করব। প্রথমেই আমরা 4 নম্বর দিয়ে শুরু করব। তো দেখো 4 নম্বর 7x - 3y = 31, 9x - 5y = 41। তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ দেব। এখন অপনয়ন পদ্ধতির নিয়ম হচ্ছে এখানে আমাদের x এর টার্ম অথবা y এর টার্ম যে কোনো এক টার্ম আমাদের সমান করতে হবে। যেমন এখানে আছে দেখো 3 আর এখানে 5 আছে, আমাদের কিন্তু দুইটাই সমান করতে হবে। আমরা দুই সমীকরণকে গুণ করতে পারি, একটাকে গুণ করলেও কিন্তু আমরা করতে পারি। আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেভাবে গুণ করে আমরা x এর অথবা y এর টার্ম আমরা সমান করব। তাহলে এখানে দেখো আমরা যদি এই y এখানে ছোট আছে আর x এর সহগ কিন্তু বড়, তাহলে ওই y এর সহগ ছোট থাকার কারণে আমরা এখানে y মেলানোর চেষ্টা করব। এখানে যদি আমরা 3 কে কোনো কিছু দ্বারা গুণ করি তাহলে কিন্তু 5 হবে না, আবার 5 কে কোনো কিছু দ্বারা গুণ করলে 3 হবে না, বা ভাগ করলেও 3 হবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা এক্ষেত্রে এই 3 কে গুণ করব, অর্থাৎ এই পুরো সমীকরণকে গুণ করব 5 দ্বারা, আর এই পুরো সমীকরণকে গুণ করব 3 দ্বারা। তাহলে কিন্তু y মিলে যাবে। দেখো কিভাবে, যে এক নাম্বারকে কি দ্বারা, এক নাম্বার সমীকরণ এখানে 3 আছে, 5 দ্বারা গুণ, তাহলে 5 দ্বারা, এবং 2 নম্বরকে কি দ্বারা, 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে এখানে দেখো এখন আমরা যোগ করব না বিয়োগ করব, আমাদের কিন্তু যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে হবে কি, যে যখন আমরা দেখব যে দুই চিহ্ন এখানে দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, যদি এক জাতীয় চিহ্ন হয় তাহলে আমরা এখানে বিয়োগ করব, আর যদি আলাদা চিহ্ন হতো এখানে মনে করো প্লাস, যে কোনো একটা যদি প্লাস হতো আর একটা মাইনাস হতো তাহলে কি করব, আমরা তখন যোগ করব। এক জাতীয় চিহ্ন হলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে আমরা লিখব বিয়োগ করি। ঠিক আছে, তাহলে আমরা এখন এই অনুযায়ী আমরা এক নম্বরকে 5 দ্বারা গুণ করব সম্পূর্ণ সমীকরণকে। তাহলে এখানে 5 দ্বারা গুণ করলে কত হবে, 35x মাইনাস এখানে 5 দ্বারা গুণ করলে 15y সমান এখানে 5 দ্বারা গুণ করলে কত হবে, 155। এখন এইটাকে আমরা গুণ করব কি দ্বারা, 3 দ্বারা, 2 নম্বরকে 3 দ্বারা গুণ। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 27x মাইনাস এখানে 3 দ্বারা গুণ করলে 15y সমান এখানে 3 দ্বারা গুণ করলে এখানে 120 123 হবে। দেখো এখানে দেখো 15y মিলে গেছে কিন্তু। তাহলে এরপর আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ, আমরা এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমাদের কিন্তু সাইন চেঞ্জ করতে হয়, এখানে প্লাস আছে এখানে মাইনাস ধরতে হবে, মাইনাস আছে প্লাস ধরতে হবে, এখানে প্লাস আছে মাইনাস ধরতে হবে। তাহলে এই যে 15y মাইনাস আর 15y প্লাস কাটবে, এখানে 35x থেকে 27x বাদ, তাহলে এখানে থাকবে 8x সমান এখানে 155 থেকে 123 আমাদের এখানে বাদ দিতে হবে। তাহলে এখানে কত থাকবে, দেখো এখানে থাকবে 2 আর এখানে 3, 32। তাহলে বা x সমান এখানে 32 আর এখানে 8 আছে কিন্তু গুণ, তাহলে এ পাশে আসলে ভাগ। তাহলে 32 কে 8 দ্বারা ভাগ করলে এখানে 4, বা x সমান 4। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি যে x সমান 4। এখন আমরা কি করব, আমরা এখন এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু y এর মান পাবো। তাহলে আমরা এখন x এর মান যে কোনো সমীকরণে বসাবো। তাহলে x এর মান আমরা কোন নম্বরে বসাবো, দেখবো যে সমীকরণটি ছোট অপেক্ষাকৃত আমরা সেইটাতে বসাবো। দেখো এটা হচ্ছে একটু ছোট সমীকরণ, এখানে 7x - 3y = 31, আর এটা একটু বড় আছে, এই জন্য আমরা 1 নম্বরে বসাবো। তাহলে 1 নম্বরে বসাই, উদ্দেশ্য আমাদের y এর মান বের করা। তাহলে দেখো এখানে 1 নম্বর সমীকরণ 7x - 3y = 31, তাহলে বা এখানে 7 আর x এর মান কত, 4, তাহলে ইনটু 4, 7 × 4 - 3y = 31। তাহলে এখানে 7 এবং 4 যদি গুণ করা হয় তাহলে হবে 28 - 3y = 31, বা এখানে -3y = 31 আর এখানে 28 আছে প্লাস, এই পাশে গেলে মাইনাস, বা -3y = এখানে 31 থেকে 28 বাদ দিলে এখানে থাকে 3, বা শুধু y সমান এখানে 3 আর এই -3 এখানে ভাগ হবে -3। তাহলে এখানে 3 কাটলে এখানে থাকবে শুধু -1, বা y সমান -1।
তাহলে দেখো x এর মান 4 আর y এর মান -1। তাহলে আমরা অ্যান্সার লিখব কি? সুতরাং নির্ণয় সমাধান xy সমান x এর মান 4 আর y এর মান -1, এটাই অ্যান্সার। তো এখন 5 নাম্বার। তো দেখো 5 নাম্বার 7x - 8y = -9, 5x - 4y = -3। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ। এখন আমরা কি করব? এখানে x এর টার্ম অথবা y এর টার্ম আমরা সমান করব। এজন্য দেখো এখানে এই যে এখানে দেখো 2 নাম্বার সমীকরণ, এই 2 নাম্বার সমীকরণ এখানে 4 আছে আর এখানে 8 আছে। আমরা যদি এই 4 কে 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 8 হবে, ঠিক আছে? তাহলে আমরা এই একটা সমীকরণকে কি করব? আমরা 2 দ্বারা গুণ করে এরপর আমরা যোগ করব না বিয়োগ করব সেটা আমরা পরে দেখব। তাহলে আমরা লিখব কি 2 নাম্বারকে কত দ্বারা? 2 দ্বারা গুণ করে আমরা এখন কি করব? যোগ করব নাকি বিয়োগ করব? তাহলে এখানে যদি আমরা যোগ করি, দেখো আমরা দেখব কি যে চিহ্ন সমান কিনা, চিহ্ন একই না আলাদা। দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে যদি একই চিহ্ন হয়, দুটাই প্লাস অথবা দুটাই মাইনাস, তাহলে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। আর যদি বিপরীত চিহ্ন হয় যে একটা মাইনাস একটা প্লাস, তাহলে যোগ করতে হয়। তাহলে এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা এই দুইটা সমীকরণ দুইটা চিহ্ন যেহেতু একই, মাইনাস মাইনাস, তাহলে আমরা এক্ষেত্রে বিয়োগ করব। তাহলে আমরা কি করব? 1 নম্বর হতে বিয়োগ করি। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর সমীকরণে কোনো কিছু গুণ করতে হচ্ছে না, আমরা এই জন্য 1 নম্বর সমীকরণ রেখে দেব 7x - 8y = -9। তাহলে 2 নম্বর কি করব? আমরা 2 দ্বারা গুণ করব। কি জন্য? এই যে 4y থেকে আমরা 8y তৈরি করার জন্য, সমান করার জন্য। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে এখানে হবে 10x, -2 দ্বারা গুণ করলে 8y সমান এখানে 2 দ্বারা গুণ করলে -6। তাহলে যেহেতু বিয়োগ করেছি তাহলে আমাদের চিহ্ন চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে মাইনাস আছে প্লাস। তাহলে 8y মাইনাসের এবং 8y প্লাসের কাটবে 7x - 10x, তাহলে এখানে হবে -3x সমান এখানে -9 + 6, তাহলে -3। -9 থেকে এখানে +6 যদি করা হয় তাহলে -3 থাকে। তাহলে বা x সমান কি হবে? x সমান -3, এই -3 আর এখানে -3 আছে গুণ x এর সাথে, এখানে ভাগ, তাহলে মাইনাস মাইনাস কাটবে 3 কাটবে, থাকবে কি x সমান 1। তাহলে x এর মান কিন্তু 1 চলে আসলো। তাহলে এখন আমরা কি করব? y এর মান বের করব। তাহলে y এর মান বের করার জন্য আমরা যে কোনো একটা সমীকরণে x এর মান বসাবো। তাহলে আমরা লিখব x এর মান, দেখো আমরা কয় নম্বরে বসাবো? এখানে আমরা 2 নম্বরে বসাতে পারি বা 1 নম্বরে বসাতে পারি। এখানে 2 নম্বর সমীকরণ ছোট আছে, আমরা 2 নম্বরে বসাবো। তাহলে 2 নম্বরে বসাই। তাহলে 2 নম্বর সমীকরণ 5x - 4y = -3, বা এখানে 5 আর x এর মান কত? x এর মান 1, তাহলে 5 × 1 - 4y = -3। তাহলে বা 5 এর সাথে 1 গুণ করলে 5 - 4y = -3, বা এখানে দেখো -4y সমান এখানে -3 আর এখানে আছে দেখো +5, তাহলে ডান পাশে গেলে হবে কি -5। তাহলে বা -4y = -3 এবং -5, তাহলে -8, বা শুধু y সমান -8 ডিভাইডেড এখানে -4 গুণ আছে ভাগ, মাইনাস মাইনাস কাটবে, 4 দ্বারা 8 কে কাটলে 2, তাহলে বা y সমান 2। তাহলে x এর মান কি? x এর মান 1 আর y এর মান 2। নির্ণয় সমাধান x y সমান x এর মান 1 আর y এর মান 2, অ্যান্সার। এখন 6 নাম্বার। তাহলে 6 নাম্বার ax + by = c এবং a²x + b²y = c²। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার। তাহলে আমরা এখন কি করব? আমরা যে কোনো একটি টার্ম অর্থাৎ x অথবা y আমরা যে কোনো একটি সমান করব। তাহলে দেখেন এখানে যদি আমরা x এর টার্ম সমান করি এর সহগ, তাহলে এখানে a² আছে, এখানে a আছে। তাহলে আমরা যদি 1 নাম্বারকে a দ্বারা শুধু গুণ করি তাহলে কিন্তু এখানে a² চলে আসবে। তাহলে আমরা 1 নাম্বারকে a দ্বারা গুণ করে আমরা এখান থেকে বিয়োগ করব। দেখো 1 নাম্বারকে a দ্বারা গুণ করে এখন আমাদের চিহ্ন দেখো দুটাই প্লাস, তাহলে এখানে বিয়োগ করতে হবে।
বিয়োগ করি। তাহলে 1 নম্বর সমীকরণ কি ax, তাহলে ax কে a দ্বারা গুণ করলে a স্কয়ার x প্লাস by কে a দ্বারা গুণ তাহলে aby সমান c কে a দ্বারা গুণ তাহলে ac। আর এখানে 2 নম্বর সমীকরণ যা ছিল তাই a স্কয়ার x প্লাস b স্কয়ার y সমান c স্কয়ার। তাহলে বিয়োগ করলে চিহ্ন এখানে চেঞ্জ হবে, এখানে তাহলে এখানে a স্কয়ার x প্লাসের আর মাইনাসের কাটবে, থাকবে aby আর এখানে থাকবে b স্কয়ার y। তাহলে এখানে aby মাইনাস b স্কয়ার y সমান এখানে ac আর এখানে মাইনাস c স্কয়ার। তাহলে বা এখান থেকে দেখো কমন নেওয়া যায়, তাহলে এখানে কমন আসে কি by, তাহলে by যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি থাকে, এখানে থাকে a মাইনাস এখানে by কমন নিলে একটা b থাকে সমান এখানে আমরা যদি c কমন নিই তাহলে c কমন নিলে এখানে থাকবে a মাইনাস এখানে একটা c থাকবে। তাহলে বা শুধু y সমান কি হবে, y সমান এখানে c ইন্টু a মাইনাস c ইন্টু a মাইনাস c, আর এখানে y কিন্তু বাম পাশে নিচে, এখন b ইন্টু a মাইনাস b এটা কিন্তু নিচে ভাগ হয়ে যাবে, তাহলে b ইন্টু a মাইনাস b। তাহলে এটা কিন্তু y এর মান চলে আসলো। এখন আমরা x এর মান বের করব, তাহলে x এর মান বের করতে আমরা যদি এই মান যে কোনো সমীকরণে বসাই তাহলে কিন্তু পাওয়া সম্ভব। এছাড়াও আমরা আবার এখানে আমরা এই y এর টার্ম সমান করে আমরা এই মান বের করতে পারি, তাহলে আমাদের সহজ হবে। দেখো তাহলে y এর টার্ম এখানে মিলালে এখানে দেখো b স্কয়ার y আছে, এখানে by আছে, তাহলে এখানে কি করতে হবে, আমাদের 1 নাম্বারকে b দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা আবারও গুণ করব যে 1 নাম্বারকে b দ্বারা গুণ করে এবারও কিন্তু আমরা বিয়োগ করব, কারণ এখানে একই চিহ্ন আছে প্লাস, তাহলে বিয়োগ করি। তাহলে 1 নম্বরকে b দ্বারা গুণ, তাহলে এইটাকে আমরা যদি b দ্বারা গুণ করি ax কে, তাহলে এখানে হবে a bx প্লাস এখানে by কে যদি b দ্বারা গুণ করি তাহলে আমরা b স্কয়ার y সমান এখানে c কে b দ্বারা গুণ করলে bc, আর এখানে a স্কয়ার x প্লাস এখানে b স্কয়ার y সমান এখানে আছে c স্কয়ার। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে b স্কয়ার y এবং b স্কয়ার y কাটবে, তাহলে এখানে থাকবে abx মাইনাস a স্কয়ার x সমান এখানে থাকবে bc মাইনাস c স্কয়ার। তাহলে এখানে কমন নেব, এখানে কি এখানে কমন x এবং a কমন আসে, তাহলে ax কমন আসে, তাহলে ax কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে b মাইনাস এখানে থাকে a সমান এখানে c কমন আসে, তাহলে c কমন নিলে এখানে থাকে b মাইনাস c, বা x সমান কি হবে, x সমান এখানে a এবং b মাইনাস a x এর সাথে গুণ আছে, এটা এপাশে ভাগ হয়ে যাবে, তাহলে c ইন্টু b মাইনাস c ডিভাইডেড a ইন্টু এই b মাইনাস a, তাহলে এটা হচ্ছে x এর মান। তাহলে y এর মান c ইন্টু a মাইনাস c ডিভাইডেড b ইন্টু a মাইনাস b, আর y এর মান এটা, আর x এর মান হচ্ছে c ইন্টু b মাইনাস c a ইন্টু b মাইনাস a। তাহলে নির্ণয়ের সমাধান, x y সমান x এর মান c ইন্টু b মাইনাস c ডিভাইডেড a ইন্টু b মাইনাস a, আর y এর মান হচ্ছে c ইন্টু a মাইনাস c ডিভাইডেড b ইন্টু a মাইনাস b। তাহলে এটাই হচ্ছে 6 নম্বরের